আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আমাদের বাংলাদেশের ৬৪টি জেলায় কিন্তু কোনো না কোনো কারণে বিখ্যাত। কোনো জেলা ইতিহাসের কারণে বিখ্যাত, কোনো জেলার খাবার বিখ্যাত, কোনো জেলার মিষ্টি বিখ্যাত, কোনো জেলার ফল বিখ্যাত, আবার কোনো জেলার কিন্তু মাছও বিখ্যাত। তো বলতে পারেন যে পাবনা জেলার আসলে কি বিখ্যাত? আমি জানি আপনাদের মনের সবারই একটা উত্তর আসছে, সেটা হচ্ছে পাবনার পাগলা গারদ। কিন্তু পাবনার পাগলা গারদ ব্যতীতও কিন্তু পাবনার আরেকটা জিনিস অনেক বিখ্যাত। সেটা হচ্ছে পাবনার ঘি। ইয়েস, বাংলাদেশের যদি অথেন্টিক গাওয়া ঘি কোথাও তৈরি হয়ে থাকে সেটা কিন্তু পাবনাতেই তৈরি হয়ে থাকে। তো যেই এলাকার ঘি এত ভালো সেই এলাকার মিষ্টিও নিশ্চয়ই ভালো হবে। তাই এখানকার মিষ্টি কেমন হয় না হয় সেটা টেস্ট করার জন্যে আমি চলে গিয়েছিলাম পাবনা একটা ঐতিহ্যবাহী দোকানে, মিষ্টির দোকানে, যেটার নাম হচ্ছে প্যারাডাইস সুইটস। এটা পাবনার ইন্দিরা রোডে অবস্থিত। যদিও জানা যায়নি যে এই ওর মানে মিষ্টির দোকানটি কত সালে মানে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সবার মুখে যতটুকু শুনেছি যে এই মিষ্টির দোকানটা অনেক পুরাতন। যাই হোক, আমরা অনেক কষ্টে শিষ্টে সিট পেলাম এবং প্রথমে আমি যে মিষ্টিটা ট্রাই করছি এটার নাম হচ্ছে মালাই চপ। এটার পার পিস পড়েছিল আমার হচ্ছে 30 টাকা। এটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগেনি। এখন আমি যে মিষ্টিটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে বড় রাজভোগ। আমি এই ধরনের মিষ্টি আগে কখনোই ট্রাই করিনি, এই ফর দ্য ফার্স্ট টাইম আমি এই মিষ্টিটা ট্রাই করছি। মানে আমি অন্য কোথাও এই ধরনের মিষ্টি ট্রাই করিনি, সেটাই বলতে চাচ্ছি। তো এইটা অনেক বড় একটা রসগোল্লার মতো, আর ভিতরে কিন্তু একটা ক্ষীরের লেয়ার দেওয়া আছে। আমি যতগুলো মিষ্টি খেয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি মজা আমার এই মিষ্টিটা লেগেছে, কারণ এটার টেক্সচারটা এত সফট ছিল, মনে হচ্ছিল কি মুখে নেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাবে। যদিও এটার মিষ্টির পরিমাণটা একটু বেশি ছিল, কিন্তু তারপরও আমি বলব যে এই মিষ্টিটা অনেক মজার। ঠিক আছে, যারা একটু মানে মিষ্টি একটু কড়া হলেও মানে সমস্যা নেই তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন। এখন আমি যে মিষ্টিটা দেখাচ্ছি এটা হচ্ছে লালমোহন। এটার পার পিস দাম পড়েছিল আমার 30 টাকা। এটার ভিতরেও কিন্তু ওই বড় রাজভোগের মতো ক্ষীর দেওয়া আছে। এটাও যথেষ্ট সফট একটা মিষ্টি ছিল। আর এটার মিষ্টিটা হচ্ছে ব্যালেন্সড ছিল, মানে আমার কাছে এটা রাজভোগটা যেরকম একটু কড়া মিষ্টি ছিল, এটা তেমন একটা কড়া মিষ্টি না। সো আপনারা যারা একটু কম মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু লালমোহনটাও ট্রাই করতে পারেন, মালাই চপটা ট্রাই করতে পারেন, ওগুলা কিন্তু মিষ্টির পরিমাণটা কম। আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস, এটার জন্যই সন্ধ্যার পরে এই প্যারাডাইসে মানে ভিড় লেগে থাকে। সেটা হচ্ছে ঝুরি বুন্দিয়া, আই থিঙ্ক আমি ঠিক বলছি। এটার পার প্লেট 50 টাকা। এটা হচ্ছে বুন্দিয়া সাথে হচ্ছে ঝুরি ভাজা দিয়ে একটা কম্বিনেশন করা, যদিও আমার এটা ভালো লাগেনি। যাই হোক, আমার সব মিলিয়ে আমার সব কিছু ভালোই লেগেছে, বিশেষ করে বড় রাজভোগটা। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।